ওয়েলকাম টু রেলওয়ে ই পাঠশালা। রেলওয়ে ই পাঠশালার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমাদের ভিডিওটা মেনলি যারা আরআরবি এএলপি সিবিটি2 দিতে চলেছো আগামী দিনে, বা যারা আরআরবি এএলপির জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আমরা জানি আমাদের আরআরবি এএলপির যে পরীক্ষাটা হয়ে থাকে সেটা মেনলি 3টে পার্টে হয়ে থাকে: সিবিটি1, সিবিটি2 এবং সিবিএটি। এর ভেতরে সিবিটি2টা হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। আমরা জানি সিবিটি2, আমাদের যে সিবিটি2 এর পরীক্ষাটা হয়ে থাকে সেই সিবিটি2টা দুটো পার্টে হয়। একটা হচ্ছে পার্ট এ, পার্ট বি। এর ভেতরে পার্ট বিটা হচ্ছে কোয়ালিফাইং। আমাকে এটা কোয়ালিফাই করতে হয়। এটাই হচ্ছে মেনলি আমাদের ট্রেডের পোর্শন। দ্যাট ইজ আমরা ফর্ম ভরার সময় যে ট্রেড চুজ করেছিলাম বা আমরা আইটিআই করেছি যে ট্রেড থেকে, সেই ট্রেডের কোশ্চেন এখানে আসে। কতগুলো কোশ্চেন আসে আমাদের ট্রেড থেকে? এখানে টোটাল 75টা কোশ্চেন। ট্রেড থেকে আমাদের টোটাল 75টা কোশ্চেন আসে এবং তার ভেতরে অলমোস্ট আমাকে 27 থেকে 30 মার্কস তুলতে হয়। 27 মার্কস মতো তুলতে হয়। 27 হচ্ছে আমাদের কোয়ালিফাইং মার্কস, 27.85 তুলতে হয়, 26.85 সেই মার্কসটা আমাদের তুলতে হয়। তো সেটা তোলার জন্য অলমোস্ট 27 থেকে 30, 32 এই নাম্বারটা অবশ্যই আমাদের পরীক্ষায় অ্যাটেন্ড করতে হয়। ঠিক আছে, তো সেটা যদি অ্যাটেন্ড করতে পারি আমরা শিওর থাকি যে না, আমরা পার্ট বি তে কোয়ালিফাই করে দেবো। আর পার্ট এ, যেটার বেসিসে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, এটা হচ্ছে আমাদের মেরিট ডিসাইড হয়। এটার বেসিসে আমাদের মেরিট ডিসাইড। এবার যারা সিবিটি2 এর জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের সবার ভেতরেই একটা খুব বড় কনফিউশন থাকে যে দাদা, আমাকে অনেকে জিজ্ঞাসা করেছে, দাদা পার্ট বিটা কোথা থেকে পড়বো, কতটা পড়বো? কারণ অবভিয়াসলি ট্রেডের পেপার 75-এ আমাকে 75 পেতে হবে না বা 70 পেতে হবে না। আমাকে একটা কোয়ালিফাইং মার্কস সেটাতে আনতে হবে, 35% কোয়ালিফাইং মার্কস আমাকে সেটাতে আনতে হবে। তো তার জন্য আমরা কোন কোন চ্যাপ্টার বা কোন কোন পোর্শনের উপরে বেশি স্ট্রেস আউট করব, যাতে আমরা এই মার্কসটাকে ইজিলি অ্যাচিভ করতে পারি এবং আমরা আমাদের বেশিরভাগ এনার্জি পার্ট এর ওপর দিতে পারি। এই কনফিউশনটা বেশিরভাগ ক্যান্ডিডেটের মধ্যেই থাকে, কারণ কেউই চায় না যে পার্ট বি এ বেশি সময় নষ্ট করে আমি পার্ট বি বেশি সময় ধরে পড়বো, দিয়ে আমার পার্ট এটা নেগলেক্টেড হবে। আবার পার্ট বিটাকে আমি অ্যাভয়েডই করে গেলাম, তাহলে আমি পার্ট বি কোয়ালিফাই করতে পারবো, সেটাও একটা সমস্যা। তো পার্ট বিতেও আমাদের অবশ্যই নজর দিতে হবে এবং সেটা আমাদের একটা একটু জুডিশিয়াস ওয়েতে স্টাডি করতে হবে। এমন না যে আমরা সব পড়বো আবার সবকিছু ফেলেও দেবো না, সেভাবেই আমাদের পড়তে হবে। তো আজকে আমরা যেটা নিয়ে মেনলি আলোচনা করব সেটা হচ্ছে ফিটার ট্রেডের ব্যাপার। ঠিক আছে, এই যেটা বিভিন্ন ট্রেডে আরো অন্যান্য ট্রেড আছে, ঠিক আছে, অন্যান্য ট্রেডের ব্যাপারেও আমি ভিডিও করে দেবো। ঠিক আছে, আজকে আমরা যেটা নিয়ে মেনলি আলোচনা করব সেটা হচ্ছে ফিটার ট্রেডের ব্যাপার। ফিটার ট্রেডের ক্ষেত্রে আমরা যদি আগের ইয়ারের কোশ্চেনগুলো দেখি, এখানে মেনলি আমি লাস্ট দুটো এক্সামকে কনসেন্ট্রেট করি। এক হচ্ছে আমাদের 2024-এর যে পরীক্ষাটা, যেটা আমাদের 2025-এ গিয়ে হয়েছিল, 2025-এ যা মেন্স হয়েছিল। আর একটা হচ্ছে 2018-র যে পরীক্ষাটা, যেটার মেন্সটা হয়েছিল 2019-এ। তার 4টে আর 5টা শিফটে পরীক্ষা হয়েছিল। তার কোশ্চেনগুলোকে আমরা যদি চ্যাপ্টার ওয়াইজ ডিভাইড করি তাহলে আমরা দেখতে পারবো 2025-এ, দ্যাট ইজ আমাদের লাস্ট যে পরীক্ষাটা হয়েছে, সেটাতে সেফটি, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, বেসিক সায়েন্স অ্যান্ড ওয়ার্কশপ ক্যালকুলেশন অ্যান্ড বেসিক ইলেকট্রিসিটি, এই 4টে চ্যাপ্টার থেকে একটা হিউজ অ্যামাউন্টের কোশ্চেন। ভালো করে লক্ষ্য করবে, একটা হিউজ অ্যামাউন্টের কোশ্চেন। অলমোস্ট এখান থেকে আমি দেখতে পাচ্ছি অলমোস্ট 7 6 13 আর 8 21 নম্বর, অলমোস্ট 20 মার্কসের কোশ্চেন। এই 4টে চ্যাপ্টার থেকে অন অ্যান অ্যাভারেজে তুমি 20 মার্কসের কোশ্চেন। ঠিক আছে, শুধু তাই নয়, এই 4টে চ্যাপ্টার অ্যাকচুয়ালি আমাদের পার্ট এরও অংশ। তুমি পার্ট এর সিলেবাস দেখবে, তার ভেতরে দেখবে সেফটি আছে, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং আছে, আমাদের ওয়ার্কশপ, বেসিক সায়েন্স অ্যান্ড ওয়ার্কশপ ক্যালকুলেশন আছে,
এবং বেসিক ইলেকট্রিসিটি, যেটা ওয়ার্কশপ ক্যালকুলেশনেরই একটা পার্ট, কিন্তু ইলেকট্রিসিটি বা ইলেকট্রনিক্স বলতে গেলে এর ভেতরে এর সাথে আছে হচ্ছে আমাদের ইলেকট্রনিক্স অবশ্যই। ঠিক আছে, ইলেকট্রনিক্স এই চ্যাপ্টার থেকেও বেশ ভালো মতো কোশ্চেন আসছে, তার জন্য আমি এটাকে আলাদা করে উল্লেখ করে দিয়েছি। ঠিক আছে, তো এই চ্যাপ্টার গুলো থেকে আমরা কোন কোন পোর্শনের উপর স্ট্রেস দেবো? সেফটির কোশ্চেন গুলো যদি আমরা দেখি, আমরা সেফটির পোর্শনটাকে যদি দেখি, তাহলে আমি অবশ্যই বলবো, আমি লিখে দিচ্ছি তোমাদের সুবিধা হবে। সেফটির থেকে আমরা অবশ্যই পড়বো হাউসকিপিং, হাউসকিপিং যার ভেতরে আমাদের সেই 5S আছে। ঠিক আছে, হাউসকিপিং তার বিভিন্ন থিওরিজ গুলো পড়বো, 5S তার ভেতরে ওয়ান একটা থিওরিজ, হাউসকিপিং অ্যান্ড ক্লিনিং এই পোর্শনটা। নেক্সট হচ্ছে আমাদের ওয়ার্কশপ সেফটি, আমাদের ওয়ার্কশপে কাজ করতে গেলে যে সেফটি মেজার্স আমাদের নিতে লাগে, যে সেফটি টুলস গুলো আমাদের ইউজ করতে লাগে, যে সেফটি অ্যাপ্রন গুলো আমাদের পড়তে লাগে, যে গগলস পড়তে লাগে, সেই সমস্ত গুলো সম্পর্কে আমাদের পড়তে লাগে, সেগুলোর থেকে কোশ্চেন আসে। নেক্সট হচ্ছে আমাদের আসে ফার্স্ট এইড থেকে। ফার্স্ট এইড কোনো আনফরচুনেট রিজনে যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে যায়, সেক্ষেত্রে ফার্স্ট এইডের কি ব্যবস্থা আছে, সেগুলো কিভাবে অ্যাপ্লাই করতে হয়, তার ভেতরে ফার্স্ট এইডের ভেতরে কি কি থাকে, সেই সমস্ত গুলো সম্পর্কে আমাদের আসে। শুধু তাই নয়, আমাদের ফায়ার এক্সটিংগুইশার সম্পর্কে পড়তে লাগে, ডিফারেন্ট টাইপের ফায়ার এক্সটিংগুইশার। এর থেকে কোশ্চেন এসছে প্রিভিয়াস ইয়ারে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো আমরা অবশ্যই আস্তে আস্তে দেখবো। তো সেখানে আমরা দেখতে পারবো যে এই চ্যাপ্টার গুলো থেকে আমাদের প্রচুর পরিমাণে কোশ্চেন আসছে, এই 4টে বা 5টা পোর্শন থেকে আমাদের বেশ ভালো অ্যামাউন্টের কোশ্চেন। শুধু তাই নয়, এছাড়াও আমাদের আসে হচ্ছে যে ওয়েস্ট ম্যানেজমেন্ট, ওয়েস্ট ম্যানেজমেন্ট, ওয়েস্ট ম্যানেজমেন্টের যে পোর্শনটা আছে। ঠিক আছে, আমাদের ওয়ার্কশপে কাজ করার সময় আমাদের যে সমস্ত ওয়েস্ট জেনারেট হয়, আমাদের যে চিপ গুলো জেনারেট হয়ে থাকে, ঠিক আছে, আমাদের যে লুব্রিকেটিং অয়েল গুলো ওয়েস্ট হয়ে থাকে, সেই সমস্ত গুলোকে আমরা প্রপার ওয়েতে কি করে ওয়েস্ট ম্যানেজমেন্ট করব, সেটা একটা পোর্শন থাকে। প্লাস হচ্ছে আমাদের যে বিভিন্ন রকম যে পলিউশন কন্ট্রোল হয়ে থাকে, পলিউশন কন্ট্রোল হয়ে থাকে, সেগুলোকে আমরা কি করে করে থাকবো। ঠিক আছে, আমাদের এয়ার পলিউশন বলে থাকো বা ওয়াটার পলিউশন বলে থাকো, আমাদের ওয়ার্কশপ রিলেটেড বা ইঞ্জিনিয়ারিং রিলেটেড যে সমস্ত পলিউশন গুলো হয়ে থাকে, সেগুলোকে আমরা কি করে কন্ট্রোল করব। তো সেই পোর্শনটা আমাদের পুরোটাই আসে হচ্ছে সেফটি, এই পোর্শনটা আমাদের পুরোটাই আসে হচ্ছে সেফটি। এর ভেতরে কিছুটা পোর্শন অবশ্যই এনভায়রনমেন্টের থাকে। এটা গেল। নেক্সট আমাদের যে চ্যাপ্টারটা আছে, সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। ইঞ্জিনিয়ারিং ড্রয়িংও আমাদের বেশ ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং থেকে অবশ্যই আমরা দেখব ড্রয়িং ইনস্ট্রুমেন্ট, ড্রয়িং ইনস্ট্রুমেন্টস, ড্রয়িং ইনস্ট্রুমেন্টস। নেক্সট আমাদের পড়তে লাগে লাইন্স সম্পর্কে, ড্রয়িং এ যে বিভিন্ন রকম লাইন হয়ে থাকে, আমাদের থিক কন্টিনিউয়াস লাইন, থিন কন্টিনিউয়াস লাইন, থিক ড্যাশ লাইন, এই সমস্ত লাইনগুলো আমাদের পড়তে লাগে, সেগুলো কোথায় কোথায় ইউজ করব। নেক্সট হচ্ছে আমাদের পড়তে লাগে লেটারিং সম্পর্কে, লেটারিং সম্পর্কে পড়তে লাগে। নেক্সট আমাদের পড়তে লাগে ডাইমেনশনিং সম্পর্কে, ডাইমেনশনিং থেকে কোশ্চেন আসে আমাদের। নেক্সট আমাদের কোশ্চেন এসছে প্রজেকশন থেকে, প্রজেকশন স্পেসিফিক্যালি 2 টাইপের প্রজেকশন থেকে আমাদের কোশ্চেন পরীক্ষায় এসছে। এক নম্বর হচ্ছে অবলিক প্রজেকশন, আর একটা হচ্ছে অর্থোগোনাল প্রজেকশন, অর্থোগোনাল। এই সমস্ত গুলো থেকে আমাদের বেশ ভালো অ্যামাউন্টের কোশ্চেন আগের বছর এসছে, শুধু আগের বছর না, তার আগের বছরও এসছে। নেক্সট চ্যাপ্টার আমরা যদি বলি, নেক্সট চ্যাপ্টার দ্যাট ইজ বেসিক সায়েন্স অ্যান্ড ওয়ার্কশপ ক্যালকুলেশন। বেসিক সায়েন্স অ্যান্ড ওয়ার্কশপ ক্যালকুলেশন থেকে আমাদের ইউনিটস অ্যান্ড মেজারমেন্টের যে চ্যাপ্টার আছে, সেখান থেকে কোশ্চেন আসে। এছাড়াও আমাদের হিটের থেকে কোশ্চেন আসে, ঠিক আছে, হিট অ্যান্ড টেম্পারেচার থেকে কোশ্চেন আসে। আমাদের ভেলোসিটি, অ্যাক্সেলারেশন, এই পোর্শন থেকে, দ্যাট ইজ সরণ, বেগ, দ্রুতির যে চ্যাপ্টারটা রয়েছে, ত্বরণের যে চ্যাপ্টারটা রয়েছে, সেটা থেকে কোশ্চেন আসে। ঠিক আছে, এছাড়া আমি আলাদা করে উল্লেখ করে দিয়েছি, সেটা হচ্ছে বেসিক ইলেকট্রিসিটি, এটা মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটাও ওয়ার্কশপ ক্যালকুলেশনেরই একটা পার্ট, কিন্তু বেসিক ইলেকট্রিসিটি থেকে, ইলেকট্রনিক্স থেকে বেশ ভালো অ্যামাউন্টের কোশ্চেন আসে, যার জন্য এটাকে আমি আলাদা করে উল্লেখ করি। ঠিক আছে, শুধু তাই নয়, এছাড়াও এর ভেতরে কিছু ম্যাথের কোশ্চেনও এসেছিল,
কিছু ম্যাথের কোশ্চেন এসেছিল বেসিক সরল, বা তোমার ধরো ফর এক্সাম্পল আমাদের কিছু বেসিক মেনসুরেশনের কোশ্চেন, ঠিক আছে, সেই সমস্ত কোশ্চেন গুলো আমাদের আগের বছর এসেছিল। ঠিক আছে, তো এখান থেকে দেখলেই বুঝতে পারছো 2025-এ আমাদের 2026-এর যে পরীক্ষাটা হবে সেটা যদি 2025-এর প্যাটার্নকে অলমোস্ট ফলো করে থাকে, তাহলে আমরা বলতে পারি যে আমাদের পার্ট এর জন্য প্রিপারেশন নিলে আমাদের অলমোস্ট 2025-এর পার্ট বি এর জন্য প্রিপারেশনটাও অনেকটাই কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু 2019-এর ক্ষেত্রে সেটা হয়নি। 2019-এ এখান থেকে কোশ্চেন গুলো একটু কমই এসেছিল, মেনলি 23 জানুয়ারির যে শিফট গুলো হয়েছিল, ঠিক আছে, সেখানে এই পোর্শন থেকে কিছু কিছু কোশ্চেন এসেছিল, তুলনামূলক কম কোশ্চেন এসছে এই পোর্শন, কিন্তু 2025-এ বেশ ভালো অ্যামাউন্টের কোশ্চেন করেছে। ঠিক আছে, তো এটাকে আমাদের ভালো করে পড়তে হবে। তার দুটো কারণ, এক নম্বর তো প্রথমে পার্ট এর জন্য এটা প্রিপারেশন আমাকে রেডি করিয়ে দেবে, সাথে সাথে পার্ট বি তে যদি আসে পার্ট বি এর জন্য এটা আমার রেডি হয়ে যাবে। ঠিক আছে, এবার যদি আমরা ফিটারের ক্ষেত্রে কোড ট্রেডের হিসাব করে থাকি, আমরা যদি ফিটারের ক্ষেত্রে কোড ট্রেডের হিসাব করে থাকি, তো সবার প্রথমে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা আমাদের সবার আগে করতে লাগবে, সেটা হচ্ছে মেজারিং ইনস্ট্রুমেন্ট। এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা আমাদের করতে লাগবেই লাগবে। এটা থেকে তুমি যদি ভালো করে লক্ষ্য করো, আগের বছর 6টা 7টা 12টা 7টা বেশ ভালো অ্যামাউন্টের কোশ্চেন, অন অ্যান অ্যাভারেজ 8টা 10টা করে কোশ্চেন তুমি এখান থেকে কমন পাবে। ঠিক আছে, শুধু তাই নয়, তার আগের বছরে মানে 2019-এর যে পরীক্ষাগুলো হয়েছিল সেখানে দেখো 16টা 15টা 9টা 9টা 10টা বেশ ভালো, মানে 10 কোশ্চেন, মানে বলতে গেলে আমাকে যদি 30 পেতে হয়, অলমোস্ট 1/3 কোশ্চেন এই একটা চ্যাপ্টার ক্যারি করে, অলমোস্ট 1/3 কোশ্চেন এই একটা চ্যাপ্টারে একা ক্যারি করে। ঠিক আছে, তো যাই হোক, এটা খুব একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এটা আমাদের খুব ভালো করে পড়তে হবে, এটা আমাদের খুব ভালো করে করতে হবে, কারণ এখান থেকে খুব বেশি অ্যামাউন্টের কোশ্চেন লাস্ট দুটো যে পরীক্ষা হয়েছিল, আমরা এখানে 2019 আর 2025 নিয়েছি, তার কারণ হচ্ছে 2019 থেকে আমাদের এই প্যাটার্নটা চেঞ্জ হয়েছে। ঠিক আছে, তো সেই সেন্সে এই প্যাটার্নের বেসিসে দেখতে গেলে এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এটা আমাদের খুব ভালো করে পড়তে। তো মেজারিং ইনস্ট্রুমেন্ট থেকে আমাদের কি কি পড়তে লাগে সেটা একবার একটু দেখে নিই। মেজারিং ইনস্ট্রুমেন্ট থেকে যদি দেখি, মেজারিং মেজারিং ইনস্ট্রুমেন্ট থেকে আমাদের পড়তে লাগবে স্কেল সম্পর্কে। ঠিক আছে, আমাদের যে ইঞ্জিনিয়ারিং স্কেল হয়ে থাকে সেটা, আমাদের বিভিন্ন ক্যালিপার সম্পর্কে পড়তে লাগে, আমাদের বিভিন্ন ক্যালিপার সম্পর্কে পড়তে লাগে। এছাড়া আমাদের বিভিন্ন রকম, ধরো তোমার ভার্নিয়ার ক্যালিপার, লিনিয়ার মেজারমেন্টের জন্য ভার্নিয়ার ক্যালিপার, বিভিন্ন রকম ভার্নিয়ার ক্যালিপার সম্পর্কে আমরা পড়ি। ঠিক আছে, তোমার ডেপথ গেজেস, ডেপথ ভার্নিয়ার ক্যালিপার, তারপরে হচ্ছে আমাদের হাইট ভার্নিয়ার ক্যালিপার। ঠিক আছে, বিভিন্ন রকম মেজারমেন্টের জন্য। নেক্সট হচ্ছে আমাদের মাইক্রোমিটার, মাইক্রোমিটার। ঠিক আছে, মাইক্রোমিটারেরও বিভিন্ন রকম মাইক্রোমিটার আছে, আউটসাইড মাইক্রোমিটার, ইনসাইড মাইক্রোমিটার, আমাদের ডেপথ মাইক্রোমিটার হয়ে থাকে, বিভিন্ন রকম মাইক্রোমিটার হয়ে থাকে, সেগুলো আমাদের পড়তে লাগে ইন ডিটেলসে। স্পেসিফিক্যালি এগুলো থেকে আমাদের কি পড়তে লাগে, এগুলোর আমাদের পার্টস পড়তে লাগে, প্রত্যেকটা পার্টের তার নাম তোমাকে জানতে লাগবে, তার কাজ জানতে লাগবে স্পেসিফিক্যালি। তারপরে হচ্ছে এই ইনস্ট্রুমেন্টগুলোর লিস্ট কাউন্ট তোমাকে জানতে হবে, এই ইনস্ট্রুমেন্টগুলোর লিস্ট কাউন্ট আমাদের জানতে লাগে। ঠিক আছে, এগুলো থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন আসে, এবং এদের ইউজেস সম্পর্কে, ঠিক আছে, এদের ইউজেস সম্পর্কে আমাদের জানতে লাগে। ঠিক আছে, এই পার্টস, এই ইনস্ট্রুমেন্ট গুলো দিয়ে আমরা কি করে মেজারমেন্ট করি এবং সেগুলো কোথায় কোথায় ব্যবহার করা হয়ে থাকে সেগুলো সম্পর্কে আমাদের জানতে লাগে, এগুলো বেশ ইম্পর্টেন্ট। এছাড়াও হচ্ছে আমাদের অ্যাঙ্গুলার মেজারমেন্ট, মানে হচ্ছে অ্যাঙ্গেল মেজারমেন্ট। আমাদের অ্যাঙ্গেল মেজারমেন্টের জন্য, আমাদের অ্যাঙ্গেল মেজারমেন্টের জন্য আমাদের বিভিন্ন ইনস্ট্রুমেন্ট রয়েছে, তার ভেতরে বেভেল প্রোট্রাক্টর আছে, বেভেল প্রোট্রাক্টর আছে, বেভেল প্রোট্রাক্টর আছে। এই বেভেল প্রোট্রাক্টরও আমরা জানি দু রকম হয়ে থাকে, একটা হচ্ছে ইউনিভার্সাল আর একটা হচ্ছে ভার্নিয়ার। ভার্নিয়ার দুটোর থেকেই আমাদের কোশ্চেন আসে। ঠিক আছে, এছাড়াও আমাদের আসে হচ্ছে বেভেল গেজ থেকে, বেভেল গেজ থেকে। নেক্সট হচ্ছে আমাদের ক্লিনোমিটার থেকে আসে, ক্লিনোমিটার থেকে। ঠিক আছে, এছাড়া বেসিক প্রোট্রাক্টর থেকেও কোশ্চেন আসে, যদিও বেসিক প্রোট্রাক্টরের কোশ্চেন আমাদের ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এ আমরা পড়ে ফেলি অনেকটা। ঠিক আছে, ওটা আমাদের ড্রয়িং ইনস্ট্রুমেন্টের মধ্যে, এগুলো বেশ ইম্পর্টেন্ট জিনিস। এছাড়াও আমাদের বিভিন্ন গেজেস সম্পর্কে পড়তে লাগে, বিভিন্ন গেজেস সম্পর্কে পড়তে লাগে, লাইক আমাদের রিং গেজ পড়তে লাগে, রিং গেজ পড়তে লাগে, আমাদের স্ন্যাপ গেজ পড়তে লাগে, আমাদের ওয়্যার গেজ পড়তে লাগে, আমাদের স্লিপ গেজ পড়তে লাগে, আমাদের রেডিয়াস গেজ পড়তে লাগে। এগুলো সবগুলোই আমাদের সিলেবাসে আছে।
এগুলো সবগুলোই আছে এবং এই সবগুলো থেকেই মোটামুটি আমাদের পরীক্ষায় ভালো কোশ্চেন আসে এই গেজেস থেকে। ঠিক আছে, তো এই চ্যাপ্টারটা বেশ ইম্পর্টেন্ট চ্যাপ্টার, মেজারিং ইনস্ট্রুমেন্টের এই চ্যাপ্টারটা আমাদের পরীক্ষার জন্য বেশ ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারটা আমাদের পরীক্ষার জন্য বেশ ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে তুমি অন অ্যান অ্যাভারেজে এক্সপেক্ট করতে পারো আমার 10খানা কোশ্চেন তো এখান থেকেই আসে। ঠিক আছে, নেক্সট আমরা যদি দেখি মেজারিং ইনস্ট্রুমেন্টের সাথেই আমাদের মেজারিং ইনস্ট্রুমেন্টেরই ওয়ান অফ দ্য পার্ট এই চ্যাপ্টারটা, সেটা হচ্ছে লিমিট ফিট টলারেন্স। ঠিক আছে, এটা মেজারিং ইনস্ট্রুমেন্টের সাথে ওতপ্রোতভাবে জড়িত। ঠিক আছে, এটা দিয়ে আমরা কোনো পার্টের বিভিন্ন রকম গেজ মেজারমেন্ট, তারপরে হচ্ছে তার টলারেন্স জোন, তারপরে হচ্ছে তার আপার লিমিট, লোয়ার লিমিট, তার যে ইন্টারফেয়ারেন্স ফিট, তার ক্লিয়ারেন্স ফিট, এগুলো সম্পর্কে আমরা পড়ে থাকি। এবং এই চ্যাপ্টার থেকেও তুমি যদি ভালো করে লক্ষ্য করো, এই চ্যাপ্টার থেকে অন অ্যান অ্যাভারেজে 4-5টা করে আমার কোশ্চেন প্রতিবার, অন অ্যান অ্যাভারেজে আমার 4-5টা করে কোশ্চেন আছেই। ঠিক আছে, তো এই দুটো চ্যাপ্টার মেলালে আমি অন অ্যান অ্যাভারেজে দেখতে পাচ্ছি আমার প্রায় 15টার কাছে, 14-15টার কাছে কোশ্চেন এই দুটো চ্যাপ্টারের থেকেই আমার চলে আসে। এই দুটো চ্যাপ্টারের থেকে আমার অলমোস্ট 14-15টার কাছে কোশ্চেন চলে আসছে, মানে অলমোস্ট হাফ অফ দ্য কোশ্চেন। আমি যদি 30টা কোশ্চেন আমাকে পারতে হবে, তো তার অলমোস্ট 15টা কোশ্চেন আমি এই দুটো চ্যাপ্টার থেকেই পড়ে ফেলি। ঠিক আছে, ইনফ্যাক্ট এই দুটো চ্যাপ্টার আমাদের ফিটার ট্রেডের কোনো কোর চ্যাপ্টারের মধ্যেই পড়ে না। এই দুটো চ্যাপ্টার আমাদের ফিটার ট্রেডের কোনো কোর চ্যাপ্টারের মধ্যেই পড়ে না। আমরা ফিটার ট্রেড হয়তো পড়েই যাই, কিন্তু এই দুটো চ্যাপ্টারকে আমরা সবসময় ইগনোর করে দিই। কিন্তু দেখা গেছে পরীক্ষায় এই দুটো চ্যাপ্টার থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন আসে। তো এই দুটো চ্যাপ্টার নিয়ে আমাদের অলমোস্ট বলতে গেলে, এই দুটো চ্যাপ্টার দিয়ে আমাদের অলমোস্ট বলতে গেলে হাফ কোশ্চেন চলে আসে। মানে পাস করার জন্য যে আমার 30 মার্কস দরকার, তার অলমোস্ট 15 নাম্বার এই দুটো চ্যাপ্টারই আমাকে এনে দেবে। তো এই দুটো চ্যাপ্টারকে তো খুব ভালো করে আগে পড়বে যখন আমরা স্পেসিফিক্যালি পার্ট বি এর জন্য, যখন আমরা স্পেসিফিক্যালি বলতে গেলে পার্ট বি এর জন্য পড়ছি। ঠিক আছে, আর পার্ট এর জন্য তো এগুলো আমরা অলরেডি পড়ছি, তো সেটা আলাদা করে পার্ট বি এর জন্য পড়ার কিছু নেই। ঠিক আছে, তো স্পেসিফিক্যালি পার্ট বি এর জন্য যখন আমরা পড়ছি, তখন আমরা মেজারিং ইনস্ট্রুমেন্ট, লিমিট ফিট টলারেন্স, এই দুটো চ্যাপ্টারকে খুব ভালো মতো করে করব। ঠিক আছে, নেক্সট যেটা করবে সেটা হচ্ছে ফিটার ট্রেডের ক্ষেত্রে কাটিং টুলস। ফিটার ট্রেডের ক্ষেত্রে কাটিং টুলস একটা বেশ ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ফিটার ট্রেডের ক্ষেত্রে কাটিং টুলস একটা বেশ ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই কাটিং টুলস এর থেকে আমাদের কি কি আসে? কাটিং টুলস এর থেকেও আমাদের মোটামুটি 3-4-5টা, কোনো কোনো শিফটে 5টা বা 2-3টে করে কোশ্চেন আমাদের অন অ্যান অ্যাভারেজে এসছে। তো আমরা যদি কাটিং টুলসটাকে দেখি, কাটিং টুলস এর ক্ষেত্রে আমরা কি কি পাবো? কাটিং টুলস এর ক্ষেত্রে প্রথমেই আমাদের ফেসিং এর যে টুলস, ফেসিং টুলস, আমাদের চ্যামফারিং টুলস, ঠিক আছে, এছাড়া আমাদের লেদ মেশিনে অন্য আমাদের টার্নিং টুলস, ঠিক আছে, এছাড়া আমাদের নার্লিং টুলস, এই সমস্ত টুলস গুলো। তারপরে আমাদের মিলিং মেশিনের ক্ষেত্রে মিলিং কাটার, তারপরে স্লটিং মেশিনের ক্ষেত্রে আমাদের স্লটার। ঠিক আছে, এই সমস্তগুলো আমাদের পড়তে লাগে। এছাড়া আমাদের ড্রিলিং মেশিনের ক্ষেত্রে ড্রিল বিট সম্পর্কে পড়তে লাগে। ঠিক আছে, ড্রিল বিট, তারপরে হচ্ছে রিমার, এগুলো সম্পর্কে আমাদের পড়তে লাগে। ঠিক আছে, যেগুলো আমরা পড়ে থাকি হচ্ছে কাটিং টুলস, যেগুলো হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি মেশিনিং অপারেশনস এর পার্ট, যেগুলো হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি মেশিন টুলস এর মধ্যে পড়ে। ঠিক আছে, যেগুলো হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি মেশিন টুলস এর মধ্যে পড়ে। তো এগুলো আমাদের পড়তে লাগে। ঠিক আছে, এগুলো আমাদের পড়তে লাগে। ঠিক আছে, এই চ্যাপ্টারটাকেও ভালো করে দেখে নেবে, কারণ এই চ্যাপ্টারটা থেকেও বেশ ভালো অ্যামাউন্টের কোশ্চেন আসে। স্পেসিফিক্যালি বলতে গেলে কাটিং টুলস আর মার্কিং অ্যান্ড হ্যান্ড টুলস যদি আমরা বলে থাকি, এই দুটো চ্যাপ্টার মিলিয়েও অলমোস্ট আমার না হলেও 7টা-8টা অন অ্যান অ্যাভারেজে কোশ্চেন এসছে। অন অ্যান অ্যাভারেজে প্রায় আমার 8টা-9টা করে কোশ্চেন আসে। অন অ্যান অ্যাভারেজে আমার না হলেও 8টা-9টা করে প্রতিটা শিফটে কোশ্চেন আছে। তুমি যদি ভালো করে দেখো, এখান থেকে 8টা, 1টা 9টা কোশ্চেন, এখান থেকে 4 আর 3 7টা কোশ্চেন, 5 আর 1 6টা কোশ্চেন, 4 আর 5 9টা কোশ্চেন, 4 আর 5 9টা কোশ্চেন, 8 আর 2 10টা, 6 আর 2 8টা, বেশ ভালো অ্যামাউন্টের কোশ্চেন আমার এসছে এই দুটো চ্যাপ্টার। মার্কিং টুলস, হ্যান্ড টুলস এর মধ্যে আমরা কি কি পড়ি? মার্কিং টুলস, হ্যান্ড টুলস এর মধ্যে আমরা মেইনলি পড়ে থাকি হচ্ছে মার্কিং, বিভিন্ন রকম মার্কিং টুলস হয়ে থাকে। ঠিক আছে, যেমন মর্টাস গেজ হয়ে থাকে, বা মর্টাস গেজ হয়ে থাকে। ঠিক আছে, তারপরে হচ্ছে আমার মার্কিং টুলস এর মধ্যে প্রথমে আমার ডিভাইডার, ঠিক আছে, আমার ক্যালিপার আছে বিভিন্ন রকম,
রকম ক্যালিপার আছে, ঠিক আছে। এর ভেতরে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমার জেনি ক্যালিপার, জেনি ক্যালিপার, জেনি ক্যালিপার, ঠিক আছে। এগুলো বেশ ইম্পর্টেন্ট, ঠিক আছে। এছাড়া আমাদের সারফেস গেজ আছে, সারফেস গেজ বা সারফেস ব্লক যেটাকে বলা হয়, ঠিক আছে, সারফেস গেজ বা সারফেস ব্লক। তারপরে হচ্ছে আমাদের অ্যাঙ্গেল প্লেট থাকে, প্লেট, ঠিক আছে। এই সমস্ত বিভিন্ন রকম গুলো রয়েছে মার্কিং টুলস। এবারে হচ্ছে বিভিন্ন মার্কিং টেকনিক সম্পর্কে আমাদের, ঠিক আছে, বিভিন্ন জিনিস দিয়ে আমরা যেগুলো মার্কিং করে থাকি। নেক্সট হচ্ছে আমাদের হ্যান্ড টুলস এর মধ্যে কি থাকে, হ্যান্ড টুলস এর মধ্যে, হ্যান্ড টুলস এর মধ্যে আমাদের যেমন থাকে চিজেল, কোল্ড চিজেল সম্পর্কে আমরা পড়ি, ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের হ্যামার থাকে, ঠিক আছে, আমাদের হ্যামার থাকে, ঠিক আছে। হ্যামারের মধ্যে বল পিন হ্যামার, স্লেজ হ্যামার সবগুলোই আমাদের আছে, এগুলো থেকে কোশ্চেন আসে একটা দুটো করে, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমাদের পড়তে লাগে ফাইল সম্পর্কে, ঠিক আছে। আমাদের যে বিভিন্ন রকম ফাইল হয়ে থাকে, ফাইলের অ্যাঙ্গেল গুলো থেকে আমাদের কোশ্চেন আসে, ঠিক আছে। ফাইলের টাইপস থেকে কোশ্চেন আসে, ঠিক আছে। আমরা যে ফাইলিং অপারেশন করে থাকি সেই ফাইলিং, ঠিক আছে। তো এগুলোর থেকে বেশ ভালো অ্যামাউন্টের কোশ্চেন আছে, এগুলো বেশ ইম্পর্টেন্ট, ঠিক আছে। এছাড়াও আমাদের থাকে হচ্ছে হোল্ডিং টুলস এর মধ্যে, এই হ্যান্ড টুলস এর সাথে আমাদের হোল্ডিং টুলসও থাকে, ঠিক আছে। হোল্ডিং টুলস এর মধ্যে আমাদের যেমন থাকে হচ্ছে বেঞ্চ ভাইস থাকে, আমাদের বিভিন্ন রকম ভাইস রয়েছে, ঠিক আছে। এর ভেতরে বেঞ্চ ভাইস রয়েছে, ঠিক আছে, পিন ভাইস রয়েছে, এই সমস্ত ভাইস গুলো আমাদের পড়তে লাগে, ঠিক আছে। হ্যান্ড ভাইস রয়েছে, এই সমস্ত গুলো আমাদের বেশ, এইগুলো থেকে আমাদের বেশ ভালো অ্যামাউন্টের কোশ্চেন আসে। তো এই দুটো চ্যাপ্টার মেলালে অন অ্যান অ্যাভারেজ আমরা দেখতে পাই 4টে থেকে 5টা কোশ্চেন অন অ্যান অ্যাভারেজ আমরা 19-20 করে প্রত্যেকটা শিফটের মধ্যেই পাই, ঠিক আছে। তো এটা বেশ একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার হয়ে দাঁড়ায় আমাদের জন্য, এই মার্কিং টুলস এবং হ্যান্ড টুলসটা, এই মার্কিং টুলস এবং হ্যান্ড টুলসটা আমাদের জন্য বেশ ইম্পর্টেন্ট চ্যাপ্টার হয়ে দাঁড়ায়, ঠিক আছে। নেক্সট আমরা যদি দেখি, নেক্সট আমরা যদি দেখি এই পোর্শন গুলো যখন আমাদের পড়া হয়ে যাবে, আগে তো সবার প্রথমে আমাদের এই 4টে চ্যাপ্টার, দ্যাট ইজ আমাদের মার্কিং অ্যান্ড হ্যান্ড টুলস, মেজারিং ইনস্ট্রুমেন্ট, লিমিট ফিট টলারেন্স, এই আর কাটিং টুলস, এই 4টে চ্যাপ্টার আমাদের যদি ভালো মতো করে হয়ে যায়, তারপরে এই 4টে চ্যাপ্টার যদি আমাদের ভালো মতো হয়ে যায়, তখন আমরা মোটামুটি শিওর থাকবো যে যদি আমাদের ইনিশিয়ালি যে পার্ট এর থেকে ওই 4টে চ্যাপ্টার থেকে যদি কোশ্চেন আসে প্লাস এইগুলো, তাতেই আমাদের এমনি 30 নম্বর উঠে যাবে, ঠিক আছে। এরপরেও যদি আমাদের কাছে সময় থাকে, এরপরেও যদি আমাদের কাছে সময় থাকে, তখন আমরা মেটেরিয়াল সায়েন্স, হিট ট্রিটমেন্ট এই চ্যাপ্টারটা পড়বো। এই দুটো চ্যাপ্টার মিলিয়ে অলমোস্ট 6টা কোশ্চেন প্রত্যেকটা শিফটে, 5টা 6টা করে কোশ্চেন অলমোস্ট প্রতিটা চ্যাপ্টারে, প্রতিটা শিফটে এসছে, ঠিক আছে। মেটেরিয়াল সায়েন্স, হিট ট্রিটমেন্ট কোনো বড় চ্যাপ্টার নয়, ছোট ছোট দুটো চ্যাপ্টার, ঠিক আছে। এর ভেতরে আমরা বিভিন্ন রকম মেটেরিয়াল সম্পর্কে পড়ে থাকি, ঠিক আছে। বিভিন্ন রকম মেটেরিয়ালের ক্যারেক্টারিস্টিক, স্পেসিফিক্যালি বলতে গেলে ফেরাস মেটেরিয়াল, আমাদের বিভিন্ন রকম কাস্ট আয়রন, আমাদের বিভিন্ন রকম স্টিল, সেগুলো সম্পর্কে আমরা পড়ে থাকি। হিট ট্রিটমেন্টের ক্ষেত্রে সেগুলোরই আমাদের বিভিন্ন হিট ট্রিটমেন্ট প্রসেস, লাইক অ্যানেলিং, লাইক আমাদের নর্মালাইজিং, হার্ডেনিং, এই সমস্তগুলো, সারফেস হিট ট্রিটমেন্ট যেগুলো হচ্ছে আমাদের সারফেস হার্ডেনিং হয়ে থাকে সেগুলো সম্পর্কে পড়ে থাকি, লাইক ফ্লেম হার্ডেনিং, তারপরে হচ্ছে সায়ানাইডিং, নাইট্রাইডিং, কার্বুরাইজিং, এই সমস্তগুলো সম্পর্কে আমরা পড়ে থাকি। ছোট চ্যাপ্টার, খুব বড় কিছু নয়, ইজি ইজি কোশ্চেন আসে, জেনারেলি কমন গতে ধরা কোশ্চেন আসে এগুলোর থেকে, এগুলো বেশ ইজি চ্যাপ্টার। এই চ্যাপ্টার দুটো যদি হয়ে যায়, তারপরে আমরা বেটার পড়তে পারি লেদ মেশিন অ্যান্ড ইটস অপারেশন। এটার থেকে অন অ্যান অ্যাভারেজ আমরা দেখতে পাচ্ছি 3টে 4টে 5টা করে কোশ্চেন আছে, 3টে 4টে 5টা করে কোশ্চেন প্রত্যেকটা শিফটেই তুমি দেখতে পাচ্ছ যে আছে, 3টে 3টে 5টা 8টা 6টা, ঠিক আছে, এই চ্যাপ্টার থেকে আসে, ঠিক আছে। লেদ মেশিনের স্পেসিফিক্যালি বলতে গেলে লেদ মেশিনের যে বিভিন্ন পার্টস গুলো রয়েছে, ঠিক আছে, বিভিন্ন পার্টস গুলো রয়েছে, বিভিন্ন পার্টস গুলো রয়েছে, ঠিক আছে। এই পার্টস গুলো যেমন হচ্ছে ধরো আমাদের ক্যারিয়েজ রয়েছে, এছাড়া আমাদের বিভিন্ন যে লক নাট রয়েছে, সেই সমস্ত গুলো ডিটেলসে আমাদের পড়তে লাগে। এর উপরে যে যে অপারেশন গুলো আমরা করতে পারি, লাইক ফেসিং অপারেশন, টার্নিং অপারেশন, আমরা ড্রিলিং করতে পারি ইউজিং ডিফারেন্ট মেথডস, ঠিক আছে, সেই সমস্ত গুলো আমাদের পড়তে লাগে লেদ মেশিন থেকে, ঠিক আছে। ড্রিলিং থেকে তুলনামূলক কোশ্চেন লাস্ট ইয়ারে কম এসছে, ড্রিলিং থেকে লাস্ট ইয়ারে কোশ্চেন কম এসছে, তো ড্রিলিংটাকে আমরা চাইলে অ্যাভয়েড করতে পারি কিছু ক্ষেত্রে, ঠিক আছে। কিন্তু আগের বছরের যদি আমরা হিসাব করে থাকি, দ্যাট ইজ 2019-এর যদি আমরা দেখে থাকি, তো সেক্ষেত্রে আমরা দেখতে পাবো ড্রিলিং থেকে ভালো অ্যামাউন্টের, 2019-এর ক্ষেত্রে ড্রিলিং থেকে ভালো অ্যামাউন্ট। তো ইনিশিয়ালি সবার প্রথমে যেটা করব, আমরা এই 4টে চ্যাপ্টারকে খুব ভালো করে আগে কম, যেগুলো আমাদের পার্ট এর জন্য কমন আছে,
ঠিক আছে, এটাকে কমপ্লিট করব। প্যারালালি ট্রেডের জন্য আমরা পড়বো মেজারিং ইনস্ট্রুমেন্ট, লিমিট ফিট টলারেন্স, আমাদের কাটিং টুলস, মার্কিং অ্যান্ড হ্যান্ড টুল। এই 4টে চ্যাপ্টার আমাদের কমপ্লিট হয়ে গেলে তারপরে আমরা আস্তে আস্তে লেদ মেশিন, ড্রিলিং মেশিন, মেটেরিয়াল সায়েন্স, হিট ট্রিটমেন্ট, এই চ্যাপ্টারগুলো আমরা করতে থাকি। এখানে যেগুলো দেখবে তোমাদের গ্রিন কালার করে দেওয়া আছে, এগুলো সবার প্রথমে কমপ্লিট, এগুলোকে চেষ্টা করবে সবার প্রথমে কমপ্লিট করার। যেগুলো ইয়েলো করে দেওয়া আছে, যদি প্রথমগুলো হয়ে যায় তারপরে আস্তে আস্তে একটা একটা করে যে চ্যাপ্টারগুলো আছে সেগুলোকে আমরা ধীরে 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 কমপ্লিট করতে। এবং যেগুলো ব্লু কালার করে দেওয়া আছে, এগুলো মেনলি দেওয়া আছে এই সেন্সে ব্লু কালার করে, তার কারণ হচ্ছে ব্লু ইন্ডিকেশন এই সেন্সে দিয়েছি যে এগুলো থেকে কোশ্চেন কম আসে কিন্তু চ্যাপ্টার গুলো ছোট ছোট, এগুলো থেকে কোশ্চেন কম আসে কিন্তু চ্যাপ্টার গুলো ছোট ছোট, কিন্তু প্রতি শিফটে ধরো একটা দুটো তিনটে করে কোশ্চেন আমাদের আছে। ঠিক আছে, তো চ্যাপ্টার গুলো ছোট ছোট, রিভেট একদমই ছোট একটা চ্যাপ্টার, 2 পেজ 3 পেজের চ্যাপ্টার মাত্র। ঠিক আছে, পড়তে হয়তো খুব জোর হলে একদিন বা এক বেলা টাইম লাগবে। ঠিক আছে, এইটুকুই টাইম লাগে রিভেটের মতো চ্যাপ্টার করতে, কিন্তু সেখান থেকে তুমি দেখতে পাচ্ছ প্রতি শিফটে অন অ্যান অ্যাভারেজ যেমন একটা বা দুটো করে কোশ্চেন আছে। ঠিক আছে, এবং সেগুলো সোজা সোজা কোশ্চেন আসে, কোনো কঠিন কোশ্চেন কিছু আসে না। প্রিভেন্টিভ মেনটেন্যান্স একটা বেশ ছোট চ্যাপ্টার, প্রিভেন্টিভ মেনটেন্যান্স আমার একটা বেশ ছোট চ্যাপ্টার। ঠিক আছে, সেটার থেকেও আমার তিনটে দুটো করে তুমি দেখতে পাচ্ছ প্রতি শিফটে আমার কোশ্চেন আছে। পাওয়ার ট্রান্সমিশনের মধ্যে মেইনলি আমাদের বেল্টের থেকে কোশ্চেন সব থেকে বেশি আসে, বেল্টের থেকে আসে, চেনের থেকে কোশ্চেন আসে। মেইনলি আমাদের বেল্ট আর চেনের থেকেই বেশি কোশ্চেন আসে, যদিও আমাদের গিয়ারও আছে, স্পার গিয়ার টিয়ার সবই আছে সিলেবাসে, বাট স্পার গিয়ার এগুলো থেকে কোশ্চেন আগের বছর কম এসছে বা তার আগের বছরও কম এসছে। ঠিক আছে, এই সমস্ত শিফট গুলোতে একটু স্পার গিয়ার থেকে একটা দুটো কোশ্চেন ছিল। ঠিক আছে, এই সমস্ত শিফট গুলোতে ছিল। তাছাড়া এমনি তুলনামূলকভাবে আমাদের 2025-এর কোশ্চেনের যদি আমরা অ্যানালিসিস দেখে থাকি, তো সেক্ষেত্রে এগুলো থেকে মেনলি বেল্ট আর চেন ড্রাইভ থেকেই আমাদের মেনলি কোশ্চেন গুলো ছিল। আর বাকি যেগুলো সাদা রয়েছে ওগুলো আমরা চাইলে স্কিপ করে দিতে পারি, কারণ ওগুলো থেকে আমাদের 2019-এও সেরকম কোশ্চেন আসেনি, আমাদের 2025-এও সেরকম কোনো কোশ্চেন আসেনি। ঠিক আছে, ওগুলো একটু তুলনামূলকভাবে কমই এসছে, বা আসলেও খুবই কম সামান্য এসছে, বা চ্যাপ্টার বড় তার থেকে কোশ্চেন কম এসছে, যার জন্য অ্যাকচুয়ালি পড়ার দিক থেকে কোনো বেনিফিট নেই। তো এই ভাবে চ্যাপ্টার গুলোকে যদি আমরা একটু অ্যারেঞ্জ করে নিয়ে পড়তে পারি, তাহলে আমার মনে হয় বা সবারই এই জিনিসগুলো অনেক বেশি সুবিধাজনক হবে। ঠিক আছে, আমার মনে হয় তোমরা যদি এই চ্যাপ্টার গুলোকে একটু এভাবে গুছিয়ে নিয়ে পড়ার চেষ্টা করো, তাহলে তোমাদের জন্য খুব সুবিধাজনক হবে। এবং এর জন্যই আমি এই ভিডিওটা করেছি, যাতে সমস্ত স্টুডেন্টের খুব সুবিধা হয়, বিশেষত যারা ফিটার ট্রেডের নিয়ে পড়ছো, এই চ্যাপ্টার গুলোকে ভালো করে ফোকাস করো এবং এই চ্যাপ্টার গুলো থেকে পড়ো কোশ্চেন গুলো। ঠিক আছে, আমিও আস্তে আস্তে এই চ্যাপ্টার গুলো থেকে বিভিন্ন কোশ্চেন দিতে থাকবো তোমাদের আস্তে আস্তে। ঠিক আছে, সেই কোশ্চেন গুলো সলভ করো, চ্যাপ্টারের থিওরি গুলোকে ভালো করে পড়ো। ঠিক আছে, পড়তে থাকলে তোমরা দেখবে এই জিনিসগুলো, আমাদের যেহেতু একটা বেসিক একটা নাম্বার তুলতে হবে, যে খুব বেশি নাম্বার তুলতে হবে এমন তো না, আমাদের বেসিক একটা 27-30 নম্বর তুলতে হবে, তো সেই নাম্বারটা আমাদের ইজিলি উঠে যাবে। আর তারপর যদি আমাদের ধরো ফর এক্সাম্পল এই 4টে চ্যাপ্টার, আমাদের যে প্রথম যে 4টে চ্যাপ্টার আছে, দ্যাট ইজ আমাদের সেফটি, ইঞ্জিনিয়ারিং, ড্রয়িং, বেসিক সায়েন্স এন্ড ওয়ার্কশপ ক্যালকুলেশন, ইলেকট্রিসিটি, এখান থেকে কোশ্চেন চলে আসে, তাহলে তো আমাদের মানে আর কিছু বলার নেই। আমরা পার্ট এ এর জন্য পড়বো, আমরা প্যারালালি পার্ট বি এর জন্য এই নাম্বারগুলো গ্যাদার করে নিতে পারবো। ঠিক আছে, যদি এত নম্বরও যদি নাও আসে, তাও যদি অ্যাটলিস্ট 10-12 নম্বর চলে আসে, তাহলেও বাকি যে চ্যাপ্টার গুলো আছে সেই চ্যাপ্টার গুলো পড়লেই ইজিলি তুমি দেখবে যে তোমরা 30 নম্বরে ইজিলি আছো। তো এই চ্যাপ্টার গুলোকে ভালো করে পড়ো, আশা করি তোমরা খুব ভালোভাবে এএলপির CBT 2 এর পার্ট বি পার্ট এ দুটোই খুব সুন্দর করে কোয়ালিফাই করতে পারবে। ঠিক আছে, চলো আজকে এই ভিডিও এই পর্যন্তই থাকলো। পরের দিন আমরা চেষ্টা করছি, এরপরে আমরা ডিজেল মেকানিক বা MMV এবং হচ্ছে ইলেকট্রিশিয়ানের যে এরকম ভাবে অ্যানালিসিস আমরা নিয়ে আসবো। ঠিক আছে, অবশ্যই তোমাদের সবার সুবিধা হবে।